নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি শাহী পনির। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, আর নিয়েছি 2টো টমেটো, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন নিয়েছি গোটা জিরে, 20টার মতো নিয়েছি কাজু, কিশমিশও নিয়েছি ওরকম 19-20টা, আর এখানে আদা নিয়েছি 1 ইঞ্চি, আর 2টো এলাচ, গরম মশলার মধ্যে 4টে লং, আর ওই 9টা গোলমরিচ, আর একটু দারচিনি নিয়েছি। আর এখানে লবণ, হাফ টিস্পুন চিনি নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি ধনের গুঁড়ো, আর হাফ টিস্পুন নিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এখানে গরম দুধ নিয়েছি 1 কাপ, 1 থেকে 1.5 কাপ গরম দুধ আছে। এখন আমি পনিরটাকে কেটে নেব। দুধটাকে ঢেকে রাখছি, গরম আছে, গরম থাকবে। পনিরটাকে কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটা। এবারে আমি কড়াইয়ে রিফাইন তেল দিচ্ছি। 1 চামচ রিফাইন অয়েল দিলাম। এরপর পনিরগুলো, তেলটা গরম হয়ে যাক। এগুলো একটু বড় বড় সাইজেরই হয় শাহী পনিরে, ওই জন্য আমি একটু বড় বড় করেই কেটেছি। এবার পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পনিরটা আমার হালকা ভাজা হয়েছে, বেশিক্ষণ ভাজবো না, ওই 1-2 মিনিট ভেজে এবার আমি গরম দুধে দিয়ে দিচ্ছি পনিরগুলো। এতে করে পনিরটা সফট থাকবে। এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দিলাম। এদিকে আমি আবার এটাতে ওই কড়াই আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবার টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এর মধ্যে এবার আমি গোটা জিরাটা দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা আমি 3-4 মিনিট ধরে ভাজলাম। এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। গ্যাস অফ করে এবার নামিয়ে যাচ্ছি। নামিয়ে একদম ঠান্ডা হবে, তারপর এটা আমি ভালো একটা পেস্ট বানাবো। এটা আমি কাঁচা লঙ্কার তেজপাতাটাও দিয়েছিলাম, তখন বলা হয়নি। এবার এটা ঠান্ডা হোক, তারপরে এটাকে আমি মিক্সার জারে ভালো একটা পেস্ট বানাবো। এই যে বন্ধুরা, এই মশলাগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার জারে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, এবার এগুলো সব দিচ্ছি।
অল্প 1 চামচ জল দিয়ে দিলাম। এবার একটা ভালো মিহি পেস্ট করে তারপর আমি দেখাচ্ছি। যে বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিলাম, গ্যাস অন করে দিচ্ছি। এবার এর মধ্যে একটু 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিলাম। 1 টিস্পুন ধনের গুঁড়ো, একটু কস্তুরি মেথি ক্রাশ করে দিচ্ছি। অল্প লবণ দিচ্ছি, লবণ ওটাতে দেওয়া ছিল, এখন অল্প দিচ্ছি। চিনি দিচ্ছি 1/2 টিস্পুন, এটা বেশি ভাজা চলবে না। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, কাজু টমেটো সব কিছু মশলার পেস্ট দিয়ে দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত এটা ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটা 4-5 মিনিট ধরে এটা ভালো করে আমি ভাজলাম। এই যে সাইড থেকে দেখুন তেল ছাড়ছে। এবার আমি পনিরটা যে গরম দুধে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। শাহী পনির এরকমই সাদা সাদা হয়, তাই জন্য আমি এর মধ্যে হলুদ দিইনি। এর মধ্যে এবার আমি গরম মশলার গুঁড়োটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবার এটা আমি মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট এটা আমি ফুটাবো, যার জন্য পনিরগুলো এর মধ্যে পনিরের সব মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। 5 মিনিট পরে এটা আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা এরকমই ঘনত্ব থাকবে। আর 5 মিনিট হয়ে গেছে, পনিরের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে গেছে। এটা আমার শাহী পনির তৈরি হয়ে গেল। এবার এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি নামিয়ে দিলাম। এটা একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। এটা একদম, আমি কথা দিচ্ছি, একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে খেতে। একবার হলেও বানাবেন, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা রুটি, পরোটা, লুচি এইসবের সাথে খুব ভালো। এরপর আমি এর মধ্যে উপর থেকে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই আসছি। আর আপনারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।